আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আবারও একটা মহাপরীক্ষিত এবং খুবই কার্যকারী একটা নকশা নিয়ে আসলাম। সর্বমনস্কামনা পূর্ণ করার এটা দ্বিতীয় নকশা। এর আগে একটা দিয়েছিলাম, ইনশাআল্লাহ আপনারা অনেকেই আবারও চেয়েছেন যে একটা যদি একটু সহজভাবে হয় বা কিংবা আরও যদি এর থেকেও কার্যকর হয়। আসলে কাজের বিষয়টা একান্তই আপনাদের নিজের উপর ভিত্তি করে কাজটা হবে। তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো আপনাদের রিকমেন্ড এবং আপনাদের মতামত পেয়েছি। অনেকেরই আবার অনেকেরই চাওয়ার স্বার্থে আবারও আমি একটা নতুন করে আবার এটা হচ্ছে দ্বিতীয় নকশা আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো অবশ্যই এর নিয়মটা একটু ভিন্ন হতে পারে, আপনাদের কাছে একটু কষ্টকর হতে পারে, কিন্তু কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা কাজটা সুন্দরভাবে করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সর্বমনস্কামনা পূর্ণ হবে। এখন সর্বমনস্কামনা পূর্ণর ক্ষেত্রে আমি কয়েকটা দিক নির্দেশনা বলে দেই, নচেত আপনারা আবার ভুলভাবে কাজে যাবেন। প্রথম কথা হচ্ছে যে আপনার জায়েজ কাজে যেতে হবে। যেমন কোনো ব্যক্তির অনেক দিন ধরে বিয়ে শাদী হচ্ছে না, তখন এই কবচ ব্যবহার করতে পারেন। এখন প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কিন্তু নিয়ম দাঁড়াতে পারে। তবে আমি বেসিক্যালি একটা নিয়ম বলে দেবো, যেটা আপনারা সর্বকাজে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ, এতে কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। যেমন কোনো ব্যক্তির হঠাৎই রোগ হয়েছে, তাকেই দিবেন যেটা আর কি আপনাদের বিচারে আসবে যে না, এই জিনিসটা এটা দেওয়া যাবে। হঠাৎ রোগ হয়েছে এমন যে রোগটা ডাক্তারি চিকিৎসা করেও সুস্থ হচ্ছে না, তখন দিতে পারেন। হতে পারে আপনার বাড়িতে অযথা অসময় আপনার সঙ্গে আপনার সমস্যা লেগেই আছে, তখন আবারও দিতে পারেন। এতে কোনো ঝামেলার ব্যাপার নাই। তো ইনশাআল্লাহ বিষয়টা আপনাদেরকে একটু বুঝে নিতে হবে যে কোন কাজে দেওয়া যাবে, কোন কাজে দেওয়া যাবে না। তো এই জিনিসটা একান্তই আপনাদের নিজের বিবেচনা এবং বিবেক। আর যারা আপনারা কাজ করে থাকেন, যেটা সত্যি কথা, যারা আপনারা কাজ করে থাকেন নিয়মিত বা আপনাদের দুটা রোগীর বা দুটা লোকের চিকিৎসা করে উপকার করছেন, তাদের কাছে আমাকে বিস্তারিত বলতে হবে এমন ডিটেলসে এমনটাও না। তবে কিছুটা জিনিস না বললে আপনারা অবশ্যই বুঝতে অসুবিধা বোধ করবেন, এটাই স্বাভাবিক। তো চলুন শুরু করি। তার আগে বলে দিই, চ্যানেলটাতে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখেন, নকশাটা ভালো করে দেখাই। এই যে অ্যাকচুয়ালি পারলে স্ক্রিনশট করে নিতে পারেন, সমস্যা নেই। এই বইয়ের ভাষাগুলো আপনাদের একটু বুঝতে সমস্যা হয়, তবে আমি আমার মতে করে দিই। যেমন লেখা তাবিজ মাকসে দিয়া, এটা আপনাদের সমস্যা হতো। এই যে দেখেন নকশাটা দেখাচ্ছি ভালো করে, আশা করি কোনো সমস্যা আপনাদের হচ্ছে না। এই যে দেখেন, ঠিক আছে। তো যাই হোক, চলুন এবার এর নিয়ম কানুন সম্পর্কে আমরা অবগত হই। তো আপনাদের সরাসরি আগে কেতাব থেকে দেখাই, তারপর আমি আমার নিয়মটা বলছি। ইনশাআল্লাহ আপনার সঙ্গেই থাকবেন। আচ্ছা, যেমন এই যে এখানে উল্লেখ করা আছে, এই তাবিজ পাক নাম জানিবে আল্লাহর, আপনার বাজুতে কী লেখা আছে, বান্দে কোনো দিনদার, খদার ফজলে মকসেদ হইবে হাসিল, ফজিলত বাড়িতে আর হইবে কামেল। বাড়িবে, ফজিলত বাড়িবে আর হইবে কামেল। রূপার তাবিজে করি রাখো বারে চাই, সৎকা দিবেন সবে দেরি করো নাই। কথা কিন্তু বুঝেন, আপনাদের মাঝে আমি জিনিসটা বলছি, এখন আপনাদের ওটা দেখালাম। এবার নকশাটা আপনারা আবার ভালো করে দেখেন। এখন যারা আরবি পড়তে জানেন তাদের কাছে জিনিসটা খুবই সহজ, যারা জানে না তাদের কাছে জিনিসটা একটু বুঝতে সমস্যা হবে, তবে আপনারা করতে পারেন ইনশাল্লাহ। এখন নিয়মটা বলছি শুনেন। প্রথম কথা হচ্ছে কি, যে এই তাবিজটা আপনাদের যেটা হচ্ছে গুরুর এজাজত নিয়ে আপনাদের লিখতে হবে। লিখে নিচে কিন্তু মাকসাদ লিখতে হবে। মাকসাদ হচ্ছে আপনার কী উদ্দেশ্যে কাজটা করছেন, ঠিক আছে। এবার এটার সিস্টেমটা কি বলে, যে এই যে দেখেন এটা লেখা আছে, এই যে ইয়া হাফিজ, অনেক কিছু লেখা আছে, আপনারা অবশ্যই বুঝতে পারলেন। এটা হচ্ছে আল্লাহর বিশেষ নামের উপর দিয়ে এটা হচ্ছে যে সর্বমনস্কামনা আপনি পূর্ণ করতে পারবেন এমন তাবিজ। এটা লেখার কয়েকটা সিস্টেম আছে, আমি সেই নিয়মগুলোর মধ্যে একটা বেসিক নিয়ম বলছি যেটা আপনারা কাজ করতে পারবেন। আর এটার একটা সিস্টেম হচ্ছে, সেটা হচ্ছে কি,
আপনাদের একটা গাছের প্রয়োজন হবে, সেই গাছটা আমি বলে দিচ্ছি, শুনেন। প্রথম কথা হচ্ছে এটা লিখবেন আপনার মকসুদ হাসিলের জন্য। এবার দেখবেন যে সাদা আপাং গাছ, সাদা আপাং, লাল আপাং হলে হবে না, সাদা আপাং পূর্ণিমা কিংবা শনি মঙ্গলবার দিন দেখে তুলবেন পূর্ব দিকে মুখ করে, যাতে গাছের উপর আপনার ছায়া না পড়ে। গাছ তোলার গাছকে আগে জাগিয়ে নেবেন, নিয়ে তুলবেন। গাছ জাগানোর অনেক সিস্টেম আছে, তারপর আপনার সহজ ভাষায় যদি বলতে পারেন জাগলে যাক, যে কাজে লাগাবো সে কাজে লাগ, তোকে আল্লাহ রসুলের মানে আল্লাহর দোহাই এরকম বললেও কিন্তু গাছ জেগে যাবে, অসুবিধার ব্যাপার নেই। মাটিতে 3টা ঠোকা দিতে হবে, এটা নিয়ে কোনো সমস্যার ব্যাপার নাই। এরপরে কী করলেন, গাছটা তুলে আনলেন, আনার পরে ওর শিকড়টা আপনার লাগবে, নেওয়ার পরে সেই শিকড়টা আপনি রেখে দিলেন। তো এবার হচ্ছে কী করবেন, এই নকশাটা লিখতে হবে আপনাদের ভোজপত্রের উপর। যদি পারেন তামার পাতেও লিখতে পারেন, রূপার পাতেও লিখতে পারেন, সরাসরি ভোজপত্রেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তো আপনাদের ক্ষেত্রে বলি আপনারা ভোজপত্র লিখলেই সবচেয়ে ভালো হয়। এবার কি করবেন, এবার যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে কি, আপনাদের এই যে দেখেন ভালো করে, এটা কিন্তু লিখবেন, লেখার আগে কিন্তু আপনাদের কয়েকটা নিয়ম পালন করতে হবে। সেটা হচ্ছে পশ্চিমমুখী হয়ে বসতে হবে, শনি মঙ্গলবার দিন দেখে লিখবেন। কিংবা যদি দেখেন যে না আপনাদের একটু ভারী লাগছে, তো শুক্রবারে জুম্মার নামাজ পড়ার পরে, মানে শুক্রবারে জুম্মার নামাজ আদায় করার পর ওই কাপড় চোপড় পরা অবস্থায় এবার আসে বসে নকশা সুন্দর করে লিখে তাবিজে ভরবেন। তার আগে আউয়াল আখির, মানে প্রথমে 11 বার দরুদ শরীফ ও শেষে 11 বার দরুদ শরীফ পড়াটা কিন্তু লাজমি, মানে একদম বাধ্যতামূলক। কথা বুঝতে পারছেন? এবার কি করবেন, এটা পড়লেন, পরে লিখে নিচে নাম, আমি অমুকের ছেলে, বা যার উপর কাজ করে দিচ্ছেন, আপনি যদি আমেল হয়ে থাকেন বলবেন যে অমুকের ছেলে অমুকের অমুক অমুক, মানে এই মানে মনের ইয়েটা মানে পূর্ণ হোক আশাটা, এই বলে এবার সেই তাবিজ তার হাতে দিয়ে দিবেন। এখন কাজ কি, সে সেই শুক্রবারের দিন কিছু সাদকা করবে। সাদকা বলতে কিছু টাকা হোক বা কয়েকটা ফকির মিসকিনকে কিছু জিনিস দান করে দিয়ে, এবার একটা ভালো 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি এমন বা কোনো ভালো দিনদার আমেল ব্যক্তির কাছ থেকে হাত দিয়ে এই তাবিজটা ছেলে হলে ডান বাহুতে, মেয়ে হলে বাম বাহুতে ধারণ করবে। কথা বুঝে গেল? এবার কথা হচ্ছে কি, ধারণ করলে কী দিয়ে ধারণ করবে, লাল সুতা দিয়ে কিংবা কালো সুতা দিয়ে, যে কোনো হতে পারে, কোনো সমস্যার ব্যাপার নেই। তবে ইনশাআল্লাহ এটা এরকমভাবে কাজটা করবেন। কাজটা করলে আপনাদের অল্প খুব দ্রুততেই আপনাদের মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনি এমন ইচ্ছা আবার লিখবেন না যেটা অযথা। কথা বুঝতে পারছেন? আপনাদের মাঝে আমি সঠিক জিনিস দিচ্ছি, এর মানে এটা না যে আপনারা এর মানে ফায়দা খারাপভাবে উঠাবেন। হতে পারে আপনি নাজায়েজ কিছু জিনিস লিখেছেন, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হলেন, যেহেতু এটা আল্লাহর কালাম, সম্পূর্ণ জায়েজ পন্থায় জিনিসটা মানে করা হয়েছে। কথা বুঝতে পারছেন? তো আমি আপনাদের মাঝে জিনিসগুলো দিচ্ছি, আমি আমার নিয়মটা বলা আমি কিন্তু খুব জরুরি মনে করতাম না, কিন্তু তারপর আপনাদের মাঝে অনেক কিছু জিনিস আমি বলে দিচ্ছি। কথা বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে এরকম, আপনারা ভিডিও দেখছেন ঠিকই, কিন্তু আমি তো অনেক ভিডিওতে অনেক রকম কথা বলেছি, তার মধ্যে অনেক বিদ্যা আছে যেগুলো আমি একেবারে হাদিয়া দিয়ে নিতে বলেছি। কিন্তু এই জিনিসগুলো বলি যে আপনারা নিজ দায়িত্বে করবেন। কিন্তু আমার কাছে নির্দিষ্ট বিদ্যার যদি হাদিয়া কেউ ভুল বলছি, নির্দিষ্ট বিদ্যা যদি আমার কাছে কেউ ইজাজত প্রাপ্ত হতে চায় বা আর কিছু, তো এই একটা বিদ্যার জন্য নির্দিষ্ট হাদিয়া লাগে। আর একটা জিনিস কি, যারা একান্ত শিখছে তাদের একটা সিস্টেমে কোর্স ফি থাকে, তারা সেই কোর্স ফিটা আদায় করে তারা বিদ্যা একেবারে সঠিক একদম অরিজিনাল বিদ্যা শিখে ইনশাআল্লাহ তারা কাজে খাটিয়ে আজ পর্যন্ত মানে অনেকেই এখনও চলছে আল্লাহর রহমতে। তারা যাতে আরও উন্নতি হয় এতটুকু আমি দোয়া রাখি। তবে প্রত্যেকটা জিনিসের এক একটা নিয়ম থাকে, এক একটা বিষয় থাকে। তো আপনারা সেই বিষয়গুলো অ্যাভয়েড করে যখন মানে কি বলবো, নিজের মতামত মানে মনে করেন যে সব জিনিস মনে হচ্ছে মগের মুলুক। তো আপনাদেরকে একটা কথা বলে দেই, আপনারা ইউটিউব অনেকেই দেখেন, ইউটিউব দেখে কে কয়টা বিদ্যায় মানে উপকৃত হয়েছেন এক আল্লাহই ভালো জানে, এক আপনারাই ভালো জানেন। তো অতটা বিষয় কিছু আমি বলছি না, শুধু এতটুকুই যে কিছু জিনিস পেতে গেলে কিছু জিনিস ব্যয় করতে হয়। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আর বেশি কথা বলছি না। আর নাম্বার নিয়ে আবার যারা ইয়ে করেন তাদেরকে বলছি ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকে, অবশ্যই সেখানে দেখে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, নিজ দায়িত্বে কাজ করবেন। আমার কাছে কেউ এজাজতের এক্সেস কিছু বলবেন না। তবে আমি আপনাদের মাঝে এই জিনিসটা বলে দিই, আপনারা কী করবেন, আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আল্লাহ আপনাদের সহায় করবে এবং নিজ দায়িত্বে কাজ করবেন। আমি ব্যক্তিগতভাবে কোনো কাউকে এজাজত দিতে
একেবারে ওরকম পারবো না, কারণ আমি শিষ্য ব্যতীত কাউকে কোনো জিনিস দিতে পারবো না। এখন অনেকেই অনেক রকম মন্তব্য হতে পারে, যার যার মন্তব্য তার কাছে। আমি আমার কথাটা বলে দিলাম। আর একটা কথা বলে দিই, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এই রিলেটিভ অনেক ভিডিও সামনে পাবেন। ইনশাআল্লাহ আপনারা কাজে 100% ফলাফল পাবেন, এতে নিশ্চিত। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগের ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।